পরিশ্রম আর ধৈর্যের মধ্য দিয়ে একজন মানুষ কিভাবে সাফল্যর শিখরে পৌঁছাতে পারে তার উজ্জ্বল উদাহরণ রোধে তরুণ ব্যবসায়ী রাসেল। শূন্যতন শুরু করি এক যুগে কঠোর পরিশ্রমে তিনি গড়ে তুললি মিম ফিটিংস ওয়ার্ল্ড, যা এখন থাই অ্যালুমিনিয়াম এসএস ওয়ার্কশপ, গ্রিল ওয়ার্কশপ এবং পাইকারি মালামাল বিক্রির এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তার মধ্যে মিম ফিটিংস ওয়ার্ল্ড, থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড এসএস ওয়ার্কশপ, গ্রিল ওয়ার্কশপর এই দোয়ান প্রতিষ্ঠান প্রায় বিগত 12 বছর আগে আমি একটা 200 টাকার দোয়ান নতুন মানে 200 টাকার একটা দোয়ান ভাড়া চালু করি আজ এই পর্যন্ত আসি। তো ইহানোর প্রেক্ষিতে আমি আজ 12 বছর হাজ করি, বেশ কিছু কাস্টমারের হাজ করছি, তারারে আজ ইফতারের দাওয়াত করি আর এটা নতুনত্বভাবে আমি দোয়ান আবার চালু করি আমন বাজারের মধ্যে। সফলতার এই যাত্রার যাদের অবদান আছিল তাদের সম্মান জানাইত রাসেল আয়োজন করছি এক ইফতার মাহফিল। মার্চ 30 তারিখ 22 রমজান রবিবার আসরের নামাজের পর মিম ফিটিংস ওয়ার্ল্ডের এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে এসে আসলে অনেক ভালো লাগছে যে রাসেল তো আমার অনেক কাছের মানুষ এবং তাকে যে আজকে এই পজিশন দেখে অনেক ভালো লাগছে। আর অনুষ্ঠানত উপস্থিত আছেন রাসেলের ঘনিষ্ঠ আত্মীয় ছোট মামা ইউসুফ বাহার যুক্তিবাদী, অ্যাডভোকেট শেখ শরফুদ্দিন শৌকত, MES এর কন্ট্রাক্টর মোহাম্মদ জাহিদ হাসান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক তুলু শাহ শামস এবং আমানবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। 10 বছরে আমন বাজার হারাই, এর ভিতরে আরও কিছু জিনিস কাস্টমারের চাহিদা অনুযায়ী আনি ইন বলতে কিচেন ক্যাবিনেট, রান্নাঘরের কিচেন ক্যাবিনেট জিন সচরাচর মেপকলে চাই মানে কিচেন ক্যাবিনেটর, তারপর আরও তাকে গিরিল হাস নো আছিল, গিরিল হাসিব চালু করছি। এছাড়াও মিম ফিটিংস ওয়ার্ল্ডের বিভিন্ন গ্রাহকসকল এই আয়োজনত অংশ লয়। প্রায় 250 জন অতিথি একসাথে ইফতার করেন, যা আসছিল ভ্রাতৃত্ববোধ কৃতজ্ঞতা এক অন্যান্য উদাহরণ। রাসেল এর মধ্যে দিয়ে আরা এসেসর বেশ কিছু জানালা, আমার ব্যালকনি, তারপর আমার দোলনা, হ্যাঁ এই ধরনের জিনিসপাতি কি ব্যাগিন আরা কি আনি। তরুণ উদ্যোক্তা হিসেবে রাসেলের এই সংগ্রাম ও সাফল্য নতুন অকলের অনুপ্রেরিত উৎস হিসেবে তাইব। C+ টিভি, চট্টগ্রাম।